সবাই কেমন আছেন? আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিমি, এটা আমার প্রথম ব্লগ। আমার এই প্রথম ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেক অনেক ভালোবাসা দিন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আপনাদের মতামত জানান। আজ আমরা চলেছি নিউ টাউনের উৎসব গ্রাউন্ড, যেটা সিটি সেন্টার গ্রাউন্ড নামে পরিচিত, যেখানে দুর্গাপুজো হয় নিউ টাউনে। সেই গ্রাউন্ডেই হচ্ছে 2025-এ প্রতি বছরের ন্যায় হস্তশিল্প মেলা। এই দেখুন আমাদের মহাদেবকে একটু প্রণাম করে নেওয়া যাক। মনে হচ্ছে এনাকেও ওই মেলায় নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন না, কথা বলতে বলতে আমরা পৌঁছেই গেলাম সেই মেলায়। চলুন এবার আপনাদের এই মেলাটাকে ঘুরে দেখাই। চলুন, তার আগে আমরা আমাদের বাইকটাকে পার্ক করে নিই। এই যে আমরা এখানে বাইকটা পার্ক করলাম। বাইক পার্ক করতে মোটামুটি 30 টাকা নিচ্ছে এখানে। আর এই হচ্ছে মেলায় প্রবেশ পথের যে ওপরে হস্তশিল্প মেলা বড় করে লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মেলায় ঢোকার দুটো রাস্তা আছে, এটা একটা রাস্তা, আর মেলার ওই দিক মেন যে গ্রাউন্ডটা আছে তার ওই দিকে একটা রাস্তা আছে। এই রাস্তার ধারে এখানে সব বাঁশের জিনিস, কাঠের জিনিস, পুরনো সব অ্যান্টিক জিনিসপত্র যা এনারা হাতে তৈরি করছে, সেগুলো এদিকে রয়েছে। আবার পরে দেখাবো আপনাদের মেলার ওই পোর্শনে, মানে মেলার মেন যে মেলাটা রয়েছে তার ওই দিকে আছে। ঠিক আছে, চলুন তাহলে দেখে নিই। দেখুন কি সুন্দর রাধাকৃষ্ণ মূর্তি, কি অসাধারণ দেখতে মূর্তিটা। এরকম অনেক ল্যাম্পশেড আপনারা পেয়ে যাবেন। চলুন ভেতরে নিয়ে গিয়ে দেখানো যাক। এবার এসেছি মেলার ভেতরে একটুখানি। এটা হচ্ছে পোড়ামাটির দোকান, মানে পোড়ামাটির জিনিসপত্র এখানে তৈরি হয়ে বিক্রি হয়েছে। দেখুন এখানে মুখ আছে, এগুলো সব ফ্লাওয়ার ভাস আছে, ঘর সাজাবার কিছু জিনিসপত্র রয়েছে। এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন। খুব সুন্দর সুন্দর হাতের কাঠের জিনিস তৈরি হয়েছে। কাঠের বিভিন্ন রকমের শেপ দিয়ে মানুষ বলুন বা পশু পাখি, সেগুলো বানিয়ে এনেছেন এনারা এসেছেন বসিরহাট থেকে এসেছেন। দেখুন এই মানুষটা যেমন বসে আছে, শুয়ে আছেন, সব কিছুই একটা ছাঁচের মধ্যে একভাবে একটা বানানো যেন। এখানে যেমন একটা সম্পর্ককে বোঝানো হয়েছে। দেখুন একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এই সাইকেলটা এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা আসলে নিজের চোখে দেখলে আরও আপনাদের ভালো লাগবে। আপনারা এখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন বিভিন্ন জিনিসপত্র। এই যেমন আগেকার পুরনো দিনের যে ফোনগুলো প্রত্যেক বাড়িতেই প্রায় দেখা যেত, এগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। এইসব অ্যান্টিক জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। এছাড়াও কাঠের এই খাট থেকে শুরু করে পুরনো দিনের যে সব কাঠের জিনিস, যেগুলো রাজবাড়ি বা আগেকার দিনে যারা স্টোর করে রাখতো, সেই সব জিনিসগুলো এনারা নিয়ে এসেছেন এই মেলাতে। বেতের প্রচুর সম্ভার রয়েছে। আমি তার মাঝখানে এই দোলনাটা পেয়েছি। দেখুন এই দোলনাটা একটু বসে দেখা যাক। যথেষ্ট শক্তপোক্ত একটা দোলনা। কিছুক্ষণ বসে আমি এটার আনন্দ উপভোগ করে নিলাম। আপনারাও এসে দেখতে পারেন, দোলনাটা খুবই সুন্দর। তার পাশে রাখা আছে এই একটা আরাম কেদারা। দেখুন আরাম কেদারাটাও দেখি একবার বসে কেমন লাগে।
সত্যিই খুব সুন্দর আরাম কেদারাটা। এটার প্রাইস আমরা জিজ্ঞেস করেছিলাম ওখানকার এক ইনি এটা যে বিক্রি করছিলেন, তো তিনি বলেছিলেন এটা 8,000 টাকা মতো দাম আছে। আপনারা এসে দেখে আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন। খুবই সুন্দর, দেখুন। এবার এসেছি আমরা এই যে কাঠের বেশ বড় বড়, খুবই এক্সপেন্সিভ এই জায়গাটা। এখানকার কালেকশানও খুব সুন্দর, মানে এগুলো একটা একটা বাড়ির একটা কোণাকে পুরোপুরি আলোকিত করে রাখবে, এত সুন্দর জিনিসপত্র। আর এরপরে সম্পূর্ণ অন্য একটা জায়গা, এটা একেবারে মেলার সামনেই আছে। এনারা বসে নিজেরাই হাতে এইগুলো আঁকছেন পটচিত্র, নিজেরাই বিভিন্ন ট্রে বানাচ্ছেন, বা এই মাগগুলো যেমন এগুলো নিজেরা হাতেই তৈরি করছেন এঁকে। এগুলোর দাম হচ্ছে 150 টাকা করে। হ্যাঁ, মাগগুলোর 150 টাকা। আর এই যে ট্রেগুলো দেখছেন আপনারা, এই ট্রেগুলো 300, 350। আপনারা একটু দামাদামি করলে ওনারা সেই বুঝে আপনাদের দিয়ে দিতে পারবে। এটা হচ্ছি আমি, এটা আমার বন্ধু শ্রী, আর এটা ওনার হাজব্যান্ড সমীর। চলুন এবার তাহলে আপনাদের নিয়ে যাওয়া যাক মেলা প্রাঙ্গণে, মেলাটাকে ঘুরে দেখা যাক। দেখুন একটা কত সুন্দর ইউনিক একটা জিনিস খুঁজে পাওয়া গেছে। এটা হচ্ছে কাঠের গুঁড়ো দিয়ে তৈরি, খুব রিয়েলিস্টিক জিনিসটা, মানে শোপিস হিসাবে ঘরকে আলো করে রাখবে। ইউনিক জিনিস, সবাই কিনছে এখান থেকে। দিয়ে করা, তোমার মুখের সাথে ম্যাচ হচ্ছে। হ্যাঁ একদমই তাই, আমারই তো আছে। কিভাবে ধরে এইভাবে পিকটা খুব সুন্দর হয়েছে। ছোট সাইজে দিতে হবে এটা আমার হাতে টাচ হচ্ছে ওইটা। এবার এটাকে ধরো, স্ট্রিং ধরলে হবে না। ভালো এটা। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी 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 मैं सरकार में रहता, मैं आपको तोपों की सलामी दिलवाता दीदी, मैं आपको तोपों की सलामी दिलवाता दीदी, मैं बोल करके। এটা পুরুলিয়ায় আমরা সবাই জানি ছৌ নাচের মুখোশের একটা দোকান, আর এটা এনারা এসেছেন সুদূর পুরুলিয়া থেকে। এই মুখোশটা যেমন আমি পরবো বলে একটুখানি দেখছিলাম, দেখুন উনিই পরে বসে আছেন আগে থেকে, তারপরে আবার বলাতে উনি আবার আমাকে পরিয়ে দিলেন মুখোশটা। মুখোশটা পরানোরও একটা টেকনিক আছে,
মানে হুট করে পড়তে গেলে মাথায় লাগে প্রচণ্ড। ওনারা ঠিকঠাকভাবে মানে কিভাবে পড়তে হয় সেভাবে পড়িয়ে ওরা দেখিয়েও দেবেন, খুলিয়েও দেবেন, বলে দেবেন। এনারা এসেছেন পুরুলিয়ার চরিদা গ্রাম থেকে, যেটা মুখোশ গ্রাম নামে পরিচিত। বড় বড় মুখোশ, মানে এটার যে সাইজ দেখছেন এর থেকেও বড় বড় মুখোশ পাওয়া যায় ওই গ্রামে। আপনার চোখে ফুটো আছে, ও এটা পারফর্ম করা যায় জিনিসটা। এটা কোথায় আছে যদি করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার আছে 3000 টাকা। এটা আপনার বাড়িতে রাখা ভালো, এটা ওষুধ। হাত দেয় না, কিছুতে হাত দেবে না। আচ্ছা আমাকে একটা কথা বলুন, এই যে এইগুলো জোড়ায় জোড়ায় কেন রাখতে হয়? এটা যেটা মানে এটা আমাদের আদিবাসী প্লেয়ার বলে এটা। আচ্ছা ওই জন্য মানে যখন নাচ হয় তখন এই পেয়ারেই মনে হয়। এটা player বলে নাচ করছে। হ্যাঁ। আদিবাসী। হ্যাঁ। পুরুলিয়া গেলে এমনি মানুষ দেখতে পাবে না। হ্যাঁ এমনি আমাদের যেমন পুজো চলে ওখানে আদিবাসীদের পুজো, ওরা এমনি ড্রেস করে এমনি মেয়ে ছেলে মাথায় মোর পালক নিয়ে নাচ করে। হ্যাঁ। ওদের পরব থাকে অনেক রকমের, গ্রামীণ পরব যেটাগুলো বলে আমাদের। মারাঙ্গুরু দেবতার একটা পুজো হয় তখন ওরা এটা করে আমাদের ওখানে। এগুলো যেমন নজর কাটি, এটা আমাদের দেবতা একটা, এটা আমরা মানে নজর কাটি বলে, এটা বাড়িতে রাখা ভালো। এই যে আমার ফার্স্ট বার ছিল। এটা হচ্ছে মেলার প্রাঙ্গণের আর একটা সাইড, রাস্তার আর একটা দিক আছে। আমরা প্রথমে কাঠের জিনিস দেখেছিলাম, যেটা মেলার রাস্তার দিক ছিল একটা মেন মেলা গ্রাউন্ড, তারপরে দেখেছিলাম এটা হচ্ছে মেলার আর এক সাইড রাস্তার উপর। এখানে কালিন বা কার্পেট প্রচুর পরিমাণে রয়েছে। সেখানে পাপোশ, ছোট পাপোশ থেকে শুরু করে বিভিন্ন টাইপসের কালিন, মানে কোনো শেষ নেই। ছোট ছোট ডাইনিং টেবিল থেকে শুরু করে সব জিনিসগুলো এখানে রয়েছে। এই বড়টার দাম কত গো দাদা? কোনটা? এই বড়টা এটা 3500 টাকা। 35,000 টাকা হবে? কাটিংটা নেওয়ার জন্য বলছো নাকি? ওর কথা আমি নেবো কি করে ওটাই চিন্তা করছি। ব্ল্যাক নেবো না, নিলে এইটাই নেবো, রই নেবো, র ভেঙে যাবে না তো গো? না না, বাবা এটা তো আমি তুলতেই পারবো না গো। দেখি সরো সরো সরো। ভারী এটা, পারবি তো রে ওখানে থেকে নিয়ে যেতে? এইটা এটা এটা খুব ভারী তো। হালকা নেই। আপনাদের হোম ডেলিভারি হয় না আপনাদের? বলছিলাম আপনাদের হোম ডেলিভারি হয় না? वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी। হোম ডেলিভারি একটা মাল নিতে গাড়ি। ও আচ্ছা, কিন্তু আমার সবথেকে ভালো লেগেছে এটা। এটা না ঠিক করে দাম বলো। আড়াই দিও কি না আড়াই, বাবা আড়াই দেওয়া যাবে না। আপনার কি বক্তব্য? দাম না, অনেক কম নেওয়া উচিত। হ্যাঁ বেশি হচ্ছে না একটু? হ্যাঁ,
কোকো দাম কি বলবে? দামটা তো তোমরা যেটা বলবে যদি বলো বলো তুমি দাম বলো, বলো দাম কত? কি বলবো দাম আমি আরে বলো। দেখো পোষালে 1800 দেবে? আড়াইয়ের মধ্যে 1800 হ্যাঁ 2200 নিতে পারো বললা যখন। আমরা মেলা ঘোরার একদম শেষের প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন। আমার ব্লগটা কেমন লাগলো সেটা জানাবেন আমাকে আরও উৎসাহ দেবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে।